নাম বল। স্কুলের নাম বল, তুমি নিজের নাম বলো। जोधपुर पार्क गर्ल्स हाई स्कूल 11 साइंस। আমি মানসী বিশ্বাস। আর আমি অনামিকা বাড়ি। লাগিয়ে নে, নয়তো মুখের কাছে দাও। ও মানসী বিশ্বাস আর আমি অনামিকা বাড়ি। তো আমরা এখানে যেটা বানিয়েছি সেটা হচ্ছে ওয়েস্ট ম্যাটেরিয়াল থেকে কিংবা ওয়েস্ট কার্বন বেসড ওয়েস্ট থেকে ইলেকট্রিক সাপ্লাই আমরা পাবো এটা থেকে। হ্যাঁ, তো আমরা দেখছি নর্মাল লাইফে প্রচুর পরিমাণে গার্বেজ ওয়েস্ট হচ্ছে, ডাম্প হচ্ছে জিনিসপত্র। তো সেখান থেকে যদি আমরা কার্বন বেসড ওয়েস্ট প্রোডাক্টগুলোকে সরিয়ে নিই, কার্বন বেসড ওয়েস্ট প্রোডাক্টগুলোকে সেপারেট করে নিয়ে পোড়াতে পারি এইভাবে, তাহলে আমরা সেখান থেকে যে হিটটা পাবো, হিট থেকে আমরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারছি। যেমন ভিলেজ প্লাস সিটি দুটো ফেজেই আমরা দেখেছি। ভিলেজে হচ্ছে যেরকম জমিতে, ধানের জমিতে আগাছা, খড়কুটো, ধানের তুষ এটসেট্রা পোড়াচ্ছে, তার ফলে এয়ার পলিউশন, সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন দুটোই হচ্ছে। তো সেক্ষেত্রে যদি আমরা এই ধরনের কাজ করতে পারি, গোটা ভিলেজকে আমরা লো কস্টে ইলেকট্রিসিটি সাপ্লাই করতে পারছি। তো আমরা এখন ডেমনস্ট্রেশনটা স্টার্ট করব। আমরা ডেমনস্ট্রেট করব যে যে পেপার, আমাদের মেইন জিনিসটা হচ্ছে পেপার বা উডেন ওয়েস্ট। এই উডেন ওয়েস্ট থেকে ইলেকট্রিসিটি জেনারেশন। এই পেপারগুলো পড়ার পর, মানে নর্মালি পড়ার পর লোকে কি করবে, ফেলে দেবে। তো সেখান থেকে যে কোনো রকমের পলিউশন হতে পারে, যেমন হচ্ছে ওয়াটার পলিউশন হতে পারে, ওয়াটার পলিউশন হতে পারে, এয়ার পলিউশন হতে পারে, আবার সয়েল পলিউশন হতে পারে। তো এই জিনিসটা যাতে না হয় তাই জন্য আমরা এটাকে পোড়াবো। হ্যাঁ, সবাই বলবে এয়ার পলিউশন তো তাও হবে, বার্নিং করলেই এয়ার পলিউশন হবে, কিন্তু আমরা বলবো এখানে আমরা যে সিস্টেমেটিক্যালি ওয়েতে পোড়াবো, সেখানে পোড়ালে যতটা না পলিউশন হবে তার থেকে বেশি আমরাই বেনিফিটেড হব। এবার আমরা ডেমনস্ট্রেশন শুরু করছি। আমরা এটাকে বার্ন করব, যেমনটা বললাম তেমনটা ভাবে আমরা বার্ন করব। এখানে আমরা বার্ন করব। জ্বলে গেছে, জ্বলছে। এবার আমরা আপনাদের ব্যাটারিটা খুলে দেখাবো যে এটা ইলেকট্রিক জেনারেট করবে। ব্যাটারিটা খোলা, ইলেকট্রিক জেনারেশন হচ্ছে। যত পূর্বে যত লাইট অ্যান্ড হিট সোলার প্যানেল অ্যাবজর্ব করবে, তত পরিমাণ ইলেকট্রিসিটি এখানে জেনারেশন হবে। এবার সবাই বলতে পারে যে ইলেকট্রিসিটি তো জেনারেট হলে আমরা বেনিফিশিয়াল হলাম, কিন্তু এখানে তো এয়ার পলিউশন হচ্ছে। আমরা তার জন্য এইখানে একটা এক্সস্ট ফ্যান লাগিয়ে রেখেছি এটার মধ্যে। এই এক্সস্ট ফ্যান এই ধোঁয়াটাকে টেনে নেবে এবং ধোঁয়াটা টেনে নিয়ে যে কার্বন বেসড এয়ারটা আছে এখানে, সেটা এয়ার ফিল্টার্ড হবে। আমরা তিনটে কটনের লেয়ার দিয়েছি। এখানে আছে, এখানে আছে, এখানেই রয়েছে। এখানে একটা বেড, আমরা একটা শীটের মতো করে দিয়েছি কটনটাকে। তো এই কটনটা আস্তে আস্তে যে কার্বন সাবস্টেন্স গুলো, ওগুলোকে আলাদা করতে শুরু করবে এবং এখান থেকে মোর অর লেস পিউরিফাইড এয়ার আমরা পেতে থাকবো। এক্স্যাক্টলি, আমরা নিচে দিতে পারতাম, কিন্তু এটা আমরা, হ্যাঁ, বিকজ এখানে পুরো খোলা, এটা তো একটা বন্ধ ঘরের প্রসেস না। এটা আমরা এখানে করছি ঠিকই, কিন্তু আমরা টোটালি এটাকে অ্যাজ আ কনসেপ্ট যেটা ভেবেছি সেটা, হ্যাঁ, এটা তো কন্টেনারের মধ্যে করা উচিত, তাই না? না হলে কার্বন বেসড এয়ারটা তো পুরোটা বেরিয়ে যাবে। এবার এখানে শুধু তাই হচ্ছে না, আমরা সব রকমের গার্বেজ এখানে পোড়াবো না, আমরা কার্বন বেসড ওয়েস্টই পোড়াচ্ছি। কারণ কার্বন বেসড ওয়েস্ট ছাড়া অন্য কোনো ওয়েস্ট ম্যাটেরিয়াল পোড়ালে যে ধরনের এয়ার পিউরিফিকেশন দরকার, এখানে আমরা সেই ধরনের এয়ার পিউরিফিকেশনটা করিনি। আর পার্টিকুলারলি এয়ার পিউরিফায়ার যদি এখানে বসানো হয়, ভালো রকমের প্রপার এয়ার পিউরিফিকেশনের যদি ব্যবস্থা থাকে, তাহলে আমরা যে কোনো ধরনের গার্বেজ পোড়াতেই পারি। কিন্তু আমরা প্লাস্টিক কিংবা প্লাস্টিক ম্যাটেরিয়াল, যেমন ব্যানার, যেমন ওই গার্বেজের যে বালতিগুলো থাকে, ওগুলো পোড়াবো না। কারণ তাতে বেশি দূষিত গ্যাসেস আসবে, যেটা পরিবেশকে আরো বেশি পরিমাণে হার্ম করবে। আমরা চেয়েছি যাতে আমরা এই যে গার্বেজ রিডিউস করার সঙ্গে সঙ্গে যেমনটা পলিউশন আছে, সেই পলিউশনটাকেও রিডিউস করতে পারি। এছাড়া
এছাড়াও এই পলিউশন রিডিউস করার সঙ্গে সঙ্গে আমরা যেটা করছি তাতে যেন কোনো রকমের পলিউশন ক্রিয়েট না হয়, আমরা এটা গ্রামের মানুষের কাছে বেনিফিশিয়ালি ভাবে ইলেকট্রিক পৌঁছে দিতে পারবো। এবার কিভাবে পারবো সেটা আমার ফ্রেন্ড বলবে আপনাদের। গ্রামে তো যেরকম বললাম, একসাথে একটা গোটা ভিলেজ এরকম ভাবে ইলেকট্রিসিটি পাবে যেটা লো কস্ট এবং অ্যাফোর্ডেবল। যদি আমরা সিটির থেকে দেখতে চাই, সিটিতে যে বড় বড় কমপ্লেক্স রয়েছে, বিল্ডিং কোম্পানিজ রয়েছে, সেখানে প্রচুর পরিমাণে পেপার ওয়ার্কস হচ্ছে, পেপার তো ওয়েস্টও হচ্ছে। সেই পেপার ওয়েস্ট গুলোকে যদি আমরা কোথাও ফেলে না দিয়ে এরকম ভাবে পুড়িয়ে দিতে পারি, যে হিটটা কন্ডাক্ট হচ্ছে, হিট থেকে আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি, যেটা দিয়ে গোটা কমপ্লেক্স আর বিল্ডিং এ ইলেকট্রিসিটি প্রোভাইড হচ্ছে, যার থেকে এয়ার কন্ডিশনার, লাইট, ফ্যান এটসেট্রা চলছে। সো আমরা ভিলেজার্সদের কি করে এখানে হেল্প করতে পারবো? ভিলেজার্সদের কমার্শিয়াল প্রবলেম অনেক বেশি হয়, সেখানে তাদের যে ধান জমি, পেডি ফিল্ড, যে কোনো রকমের ধানের কাজ, তুষ, ওখান থেকে যে খড় বাঁচবে সেটা যদি এরকম পার্টিকুলার ওয়েতে আমরা পোড়াতে পারি, নিয়ে এসে যদি পোড়াতে পারি, তাহলে ভিলেজার্সদের আমরা লাইটের সাপ্লাইটা দিতে পারবো, সেটা তাদের কাছে কমার্শিয়াল হেল্প হবে। অ্যান্ড এখন তো আমরা শুধু এয়ার পিউরিফিকেশনটা করে বললাম যে কিভাবে আমরা পলিউশনটাকে কমাতে পারছি। লোকে এবার বলবে, তোমরা যে বললে যে জল আর মাটিও পলিউটেড হয়, তাহলে এই অ্যাশটা দিয়ে তো তাইও হবে। কিন্তু আমরা বলছি দেয়ার ইজ নো ওয়েস্ট ইন আওয়ার প্রজেক্ট ওয়ার্ক, কারণ আমরা এই অ্যাশটা দিয়ে হ্যান্ড টু হ্যান্ড প্রুভ করে দেখাবো যে এইটা, এখান থেকে আমরা কালি তৈরি করব এন্ড এই কালিটা ইউজেবল। আপনাদেরকেই বলবো কেউ একজন ইউজ করে দেখে নিন। পেপার আছে, মানে যে গ্রিনটা আমি বলছি, কার্বন গ্রিন মানে ব্যবহার হতে পারে অনেক জায়গাতেই ব্যবহার। এন্ড এই কার্বনেটেড ডাস্ট, এটাকে শোকানোর পর কার্বনেটেড ডাস্টও পাওয়া যাবে, যেটা ইন্ডাস্ট্রিয়াল ইউজেও আমরা, এই যে কার্বনেটেড ডাস্ট, এটাকেও আমরা ইন্ডাস্ট্রিয়াল ইউজ করতে পারি। এছাড়া চারকোল পেন্টিং, কিংবা যারা শেডিং করে, কিংবা যারা আর্টিস্ট প্রফেশনে রয়েছে, তারাও এটাকে প্রচুর পরিমাণে ইউজ করতে পারে। সো যারা এই জিনিসটার যারা কনজিউমার হবে, তাদেরকে ধরে যদি কেউ সাপ্লাই করা আরম্ভ করে, তো সাপ্লায়ার যে হবে তার বেনিফিট হবে, তার কাছে এমপ্লয়মেন্টও আসবে, এবং আমরা এই পার্টিকুলারলি প্রসেসটা যদি কোথাও একটা ইমপ্ল্যান্ট করতে পারি, তাহলে সেখানে আমরা দেখবো যে অনেক মানুষের এমপ্লয়মেন্ট হবে। এছাড়া এটা একটা বিজনেস আইডিয়া হতে পারে কালিটা সাপ্লাই করার, তো তাদের এটা বেনিফিশিয়ালি হবে, তাদের পক্ষে এটা খুবই বেনিফিশিয়ালি হবে। এবং আমরা শুধু ইকো ফ্রেন্ডলি বা সোশ্যাল ফ্রেন্ডলি ভাবে গ্রো করতে চাইছি না, আমরা সাস্টেনেবল গ্রো করার সঙ্গে সঙ্গে আমরা চাই মানুষের সাথে সাথে ইকোনমিক্যালি গ্রো করতে, যাতে মানুষ সুবিধা পায়। এটা সার্বিক সুবিধার জন্য আমরা বানিয়েছি। এবং ইন্ডিয়ার কাছে পলিউশন যে একটা বিগ থ্রেট, আমরা সেটা সবাই জানি, এবং এই পলিউশনের জন্য শিশু থেকে বয়স্ক সবাই এফেক্টেড হচ্ছে। এই ইনফেকশনটা কমানোর জন্য, পলিউশন প্লাস গার্বেজ রিডিউস করার জন্য আমরা এই প্রজেক্টটা বানিয়েছি। আমাদের কাছে ওয়েস্ট ইজ নট অনলি ওয়েস্ট ইজ রিসোর্স অফ এনার্জি ফর আস, এন্ড দেয়ার ইজ নো ওয়েস্ট ইন আওয়ার প্রজেক্ট ওয়ার্ক। থ্যাংক ইউ সো মাচ।